হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে এই বছরের প্রথম লতা কাঁঠাল বিচি দিয়ে লতা রান্না করে দেখাবো। তার সাথে রয়েছে শিম, আলু, তারপর বেগুন দিয়ে চ্যাপার একটা তরকারি। তো চলো দেখবো আজকে এগুলো কিভাবে তৈরি করতে হয়। সারাদিন রোজা রেখে তারপর এরকম ইফতার করে রাতে যদি এরকম দুটো তরকারি দিয়ে ভাত খাওয়া যায় তাহলে আর কিছুই লাগে না, এরকমই মনে হয়। যারা খেয়েছেন এটা এবং যাদের এটা পছন্দ তারাই জানে এই যে কী স্বাদ। তার থেকে বড় কথা হচ্ছে এই বছরের প্রথম লতা যেটা সেটাই আজকে খাওয়া হচ্ছে। তো কাদের কাদের লতা খাওয়া হয়ে গেছে অলরেডি কমেন্ট করে জানাবে। চলো দেখে আসি এগুলো কিভাবে তৈরি করতে হবে তরকারিগুলো। তো ভিডিওটা যেন বেশি বড় না হয় সেজন্য আগে এখানে লতা কাঁঠাল বিচি কেটে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে এগুলোকে এরকম করে ধুয়ে নিতে হবে। আঙুল একদম কালো হয়ে গেছে আম্মুর, এগুলো কেটে। লতা কিন্তু এরকমই কাটলে হচ্ছে আঙুলগুলো কালো 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 হয়ে যায়, তারপর ধুলে চলে যায়, অনেক কষ্ট করে ধুতে হয়। তো এইগুলো এখন হচ্ছে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার আগে এগুলো দিয়ে দিব। কাঁঠাল বিচিগুলো দেখতেই পাচ্ছ, কাঁঠাল বিচিগুলো হচ্ছে কিন্তু আম্মু সংরক্ষণকৃত কাঁঠাল বিচি। আগের বছরে যে কাঁঠালের বিচিগুলো ছিল কাঁঠাল খেয়ে সেগুলো আম্মু সংরক্ষণ করে রেখে দিয়েছিল। তারপর অনেক দিন মাঝখানে বেশি কিছু খাওয়া হয়নি, কাঁঠাল বিচি দিয়ে মাঝে মাঝে হাঁসের মাংস, তারপর কাঁঠাল বিচির ভর্তা এগুলো খাওয়া হতো। তো এখন আবার এটা তৈরি করছে, সামনে কাঁঠালের সময় আসছে, আবার আম্মু সংরক্ষণ করে রাখবে। তো এখন এটা আমি দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো। আর এখন এখানে দিয়ে দিলাম 2টা চ্যাপা, 2টা না 3-4টার মতো চ্যাপা দিয়েছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম মাঝখানে চিড়ে 2-3টা কাঁচামরিচ, তোমরা যে যতটুকু ইচ্ছা দিতে পারো। তারপর এখানে অল্প পানি দিয়ে দিলাম। এখন তোমরা চাইলে এটাকে মেখেও বসাতে পারো, চাইলে এভাবে যেভাবে আমরা বসিয়েছি সেভাবেও বসাতে পারো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢাকার আগে এখানে আমি হচ্ছে শুধু রসুন বাটা দিয়ে দিয়েছি 2 চা চামচ না, আর একটু কম, 1.5 চা চামচের মতো রসুন বাটা। আর দেখো কালারটা কতটা সুন্দর এসেছে, একদম লাল টুকটুকে হয়েছে, তাও ক্যামেরাতে একটু কম বোঝা যায় লাইটের কারণে, নর্মালি আরও অনেক সুন্দর দেখায়। তো এদিকে এটা হতে থাক, আমরা চলো দেখে আসি ওই রেসিপিটা কিভাবে করতে হবে। তো ওই চ্যাপা রেসিপির জন্য এখানে বেগুন কেটে নেওয়া হয়েছে, শিম, এগুলো কিন্তু ছোট বেগুন, তোমরা হয়তো চিনবে, সবুজ সবুজ ছোট ছোট যে বেগুনগুলো হয়েছে এগুলো। শিম কেটে নেওয়া হয়েছে, আর তার সাথে আছে মিষ্টি আলু, যেটা আমার অসম্ভব প্রিয়। মিষ্টি আলু আমার অনেক ভালো লাগে। তো এখানে মিষ্টি আলু দেওয়া হয়েছে। দেখো মিষ্টি আলুগুলো নিচে চলে যেত, যেটি তোমাদের তুলে দেখাচ্ছিলাম। যে মিষ্টি আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে তুলে নিব। এখন এগুলোকে আরেকটা কড়াই দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 3-4টা মতো চ্যাপা, দিয়ে দিয়েছি 1 চা চামচের থেকে একটু বেশি, 1.5 চা চামচই বলতে পারো মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, ওই আবারও হাফ চা চামচের মতনই দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো। আর এখন হচ্ছে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর হচ্ছে দিয়ে দিব 3-4টা চেরা কাঁচামরিচ, দিয়ে দিব 1.5 চা চামচের মতো রসুন বাটা, আর দিয়ে দিব এখানে পানিটা পরিমাণ করে দিবে, বেশি দেওয়া যাবে না কিন্তু, আবার কম দিলেও কিন্তু হবে না, কম দিলে পুড়ে যাবে, বেশি দিলে হচ্ছে একদম ঝোল হয়ে যাবে। তো এইদিকে দেখো এটা হয়ে গেছে, এদিকে বলক চলে আসছে। এখন আম্মু এখানে একটা স্পেশাল জিনিস দিবে, সেটা হচ্ছে চিনি। এখানে চিনি দিলে এটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। অনেকেই হয়তো চিনি দেননি বা মনে করছেন ভালো লাগবে না, কিন্তু একদিন চিনি দিয়ে ট্রাই করে দেখবেন, বুঝতেই পারবেন না যেখানে চিনি দিয়েছেন, অবশ্যই ট্রাই করবেন। আরেকটা কথা, নর্মাল যে চ্যাপার রেসিপি হয়, যেমন আরেকটা রেসিপি আমি তোমাদেরকে দেখালাম, সেটাতে কিন্তু চিনি দেওয়া যাবে না, এগুলোতে চিনি দিলে ভালো লাগবে না। যে এগুলোতে মিষ্টি আলু দেওয়া হয়, মিষ্টি আলু দিলে অবশ্যই একটু চিনি দেওয়া ট্রাই করবে।
তো এই তো এখন আমি আমার যে দুইটা রেসিপি এগুলো সার্ভ করে নিচ্ছি। তো গাইস কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর গাইস তোমাদেরকে অবশ্যই একটু বড় হয়ে যায় ভিডিওটা, 3 মিনিটের উপরে দিতে হয়, নয়তো এগুলো শর্টসে চলে যায়, তারপর আবার নতুন করে এডিট করতে হয়। তো একটু কষ্ট করে দেখে নিবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যাও। তো গাইস ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস খোদা হাফেজ।